ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে নতুন করে কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক হামলার জন্য 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশ ইতোমধ্যে সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্পকে হত্যার হুমকিকে বাস্তব ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন নেটোতে নিযুক্ত আমেরিকার অ্যাম্বাসেডর ম্যাট হুইটেকার। তবে সাবেক নেটো কমান্ডার অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিসের ধারণা, শেষ পর্যন্ত তেহরান আলোচনার পথেই ফিরবে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেয়া জাতির দাবি এবং তা অবশ্যই কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বার্তায় তিনি বলেন, এই যুদ্ধ ও পূর্বসূরি হত্যার নেপথ্যে থাকা অপরাধী ও কলঙ্কিত খুনিদের ওপর অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। این جنایتکاران که فهرستی از صدر تا ذیلشان موجود است آرزوی مرگی آرام و در بستر را با خود به گور خواهند برد। এদিকে ইরানের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন, বুধ ও বৃহস্পতিবার চালানো হামলাগুলো সরাসরি সমঝোতা স্মারকের 1 ও 2 নম্বর ধারাকে লঙ্ঘন করছে। এছাড়া ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল এবং নতুন করে নিষেধাজ্ঞা জারির আমেরিকার ঘোষণাও এই চুক্তির পরিপন্থী। একই সাথে ইরান আমেরিকার সাথে আলোচনার অনুরোধ জানিয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। অন্যদিকে যুদ্ধবিরতি শেষের বিষয়ে সেন্টকম নতুন কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানালেও এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই হামলার পর সাময়িক বিরতি দিচ্ছে ওয়াশিংটন। এর মাঝেই পাকিস্তান ও কাতার দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। তবে ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরও উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার কোনো চেষ্টা হলে ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। 1000 মিসাইল প্রস্তুত রাখার দাবি করে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আমেরিকার সামরিক বাহিনী 1 বছরের জন্য পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের সাম্প্রতিক মৃত্যুর হুমকিকে বাস্তব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে হুঁশিয়ারি দেন নেটোতে নিযুক্ত আমেরিকার অ্যাম্বাসেডর ম্যাট হুইটেকার। তার দাবি, সামনে মধ্যবর্তী নির্বাচন থাকা সত্ত্বেও ট্রাম্পের এই লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে ভুল মূল্যায়ন করছে তেহরান। নেটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার অ্যাডমিরাল জেমস স্ট্যাভরিডিস সিএনএনকে বলেন, ইরানের অবস্থানকে এককভাবে ব্যাখ্যা করা কঠিন, কারণ দেশটির ক্ষমতার শীর্ষ পর্যায়ে একাধিক শক্তি কেন্দ্র কাজ করছে। স্ট্যাভরিডিস মনে করেন, ইরানি নেতৃত্বের একটি অংশের প্রবল ক্ষোভ পরিস্থিতিকে আরো জটিল করে তুললেও তেহরান শেষ পর্যন্ত আলোচনার পথেই ফিরবে। অন্যদিকে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ফরিদ জাকারিয়ার মতে, বর্তমান উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। জাকারিয়া আরো বলেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশল না থাকায় পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। মোস্তফা আশেকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।